আল্লাহ বলছে আমাকে না দেখে মানে যারা ওয়ায়ুকি মুনাসসালাত, আল্লাহ বলছে আমাকে না দেখে মানে যারা নামাজ কায়েম করবে তারা আজান হলে ঘরে থাকবে না, পৃথিবীর কাজ পিছনে ফেলবে, সামনে মসজিদে নামাজ আদায় করবে, তারপরে তারা শান্ত হবে, তার আগে শান্ত হবে না। এই নাম্বারে হাত তুলতে বললি কজন পাওয়া যাবে? আল্লাহকে মেনেছে যারা তাদের গুণ হলো নামাজ কাজা করবে না। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার গুণ হলো আমি যে মাল তাদেরকে দিয়েছি, মাল শুধু তারা খাবে না, এই মাল আমার রাস্তায় ব্যয় করবে যারা। 3 নাম্বার পেল তারা। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী তোমার উপরে যে কোরআনটা নাযিল করেছি, কোরআনটাকে বিশ্বাস করবে যারা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী তোমার আগে যত কোরআন কিতাব নাযিল করেছি কিতাবগুলো মানবে যারা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতে বিশ্বাস করবে যারা। আমার খাঁটি মুত্তাকি হলো তারা। এখন বলতে চাই রব্বানা এরা সব মানে একটা দা মানে না, তাই বলে কি তোমার জান্নাতে যাবে না? আপনাদের জিজ্ঞাসা করি এটার নাম কি? বাকি লোক চেনে না মনে হয়, চেনে মানে 3 মাসের বাচ্চা নাম বলে যাচ্ছে। মোবাইল, আচ্ছা এতে কটা নাম্বার দিলে কল হয়? 10টা। 9টা দিলে হবে না? 9টা দিলে হবে? কিয়ামত পর্যন্ত যদি 9টা নাম্বার দিয়ে আমার কাছে কল করো, কল যাবে। 10টাই পূরণ করতে হবে, তারপরে আমার কাছে কল যাবে। কেন? 9খানা দিয়েছি, মাত্র একটা বার্তা, অসুবিধাটা কি? আমার সোনাচ্চাঁদ বুন্দাল্লাহ ভাই, আল্লাহ যেগুলো বিষয় দিয়েছেন মারাত্মক, প্রত্যেকটা বিষয় তোমার গ্রিন সিগন্যাল থাকতে হবে, রেড সিগন্যাল থাকলে চলবে না। এবার আমরা জিজ্ঞাসা করি আল্লাহ তোমাকে সবাই মানে বলেছে, এবার একটু জিজ্ঞাসা করি ভাই আমরা আল্লাহকে ভয় করি কারা? হ্যাঁ না উত্তর দাও, হাত তুলতে হবে না ঠান্ডা সময়। ভয় করি? যারা কিছু বলেনি তারা মমতা বাজির ভয় করে নাকি? আল্লাহর ভয় করি? করি। যে তোমরা যে আল্লাহর ভয় করো কথাটা বলেছো, টাটকা মিথ্যে কথা বলেছো, প্রমাণ করে দিই। কিরকম প্রমাণটা নেন? আচ্ছা ভাই আমরা আল্লাহর বেশি ভয় করি না, বউকে বেশি ভয় করি, তার প্রমাণটা নিয়ে নেন। আল্লাহর থেকে বউরই বেশি ভয় করে, তার প্রমাণ কি? প্রমাণ যদি বলেন যে আমি আল্লাহর বেশি ভয় করি, বউরই ভয় করি না, চাষ করে জলসা যখন শেষ হয়ে যাবে এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ে একটা আপনার কাছে দেব, আপনি ওর গলায় গলায় হাত দিয়ে আর বাড়িতে গিয়ে বউকে ডাকতে পারবেন? কে কে হাত তোলেন তো দেখি। কে হাত ওঠেন কেন? বলে দরজা খুলতি দেরি কিন্তু ভাবির ঝাঁটা বার করতে দেরি। সারা রাত জলসা শুনে তুমি সুন্দরী মেয়ের গলায় গলায় আসছো, ভাত তো দূরের কথা ঝাঁটা ফাটাকে বার হতে হবে, তাই না? আরে বিবির ভয়তে তুমি মেয়েকে হাত ধরে বাড়ি যাও না। যদি বাই চান্স কারো সঙ্গে ইনভলভ হয়ে যায়, ফোন যদি ঢুকে যায়, তাড়াতাড়ি করে ফোনটা ধরে বলে তাড়াতাড়ি ফোনটা রাখ, কাল লাগিনি সামনে আসে। বিবির ভয়তে ফোন তুমি ধরো না, কারো গলায় হাত দিয়ে বাড়ি যাও না। ও মুসলমান তুমি আল্লাহকে এত ভয় করেছো, আল্লাহর মসজিদে হাজিরে দিতে যাও না, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ চলে যায়, মসজিদে যায় না, আল্লাহর মাল ষাঁড়ের মতো খাচ্ছ, আল্লাহর মাল মেলায় ব্যয় করতেছো, আল্লাহর মাল সারা দুনিয়াতে রাঁড়ে ভাঁড়ে ব্যয় করতেছো, আর মাদ্রাসার জন্য চাইলে মালে তার হাত ওঠে না। এরা বলে আল্লাহকে ভয় করি, আমি জানি আল্লাহ কেমন ভয় করে আমি বলতে পারি না। এটা হলো মৌখিক কথা, অন্তরের না। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুখে যেটা বলে ওরা অন্তরেতে থাকে না। এটা হলো মুনাফিকের 1 নাম্বার নমুনা। মুখে বলে আল্লাহর ভয় করি, নামাজ পড়তে যাবে না। মুখে বলে কোরআন ভালো লাগে, কিন্তু রাস্তায় ঘরে জলসায় আসে না। মুখে বলে টাকা আল্লাহর দান চাইলে মাল দেয় না। মুখে বলে দাড়ি ভালো, কিন্তু খুর না দিয়ে নামাজ পড়তে যায় না। মুখে বলে চুল নবীর মতো রাখতে হবে, তেরে নাম ছাড়া মাল কাটে না। একে তুমি কোন দলে ঠেকাবে একবার চিন্তা করে বলো না। এরা কোন দলে? তুমি নিজেই বিচার করলে বুঝতে পারবে তুমি কোন দলে আছো সোনার পাখি।
আমার সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহ ভাই, আমি ওদিকে যাচ্ছি না, থ্রু পয়েন্টের উপরে আসি। কি আল্লাহ জানতে চাই কি কিরকম মুমিন হলে তুমি নেবে? এইটা তোমার একটু দিলের কান দিয়ে শুনবে, মন দিয়ে শোনার চেষ্টা করবে, কিরকম ঈমান হলে নেবে। এ ঘটনা তোমরা যদি কেউ শুনে থাকো ইতিপূর্বে আমার কাছে হাত তুলবে, কারণ আমি যতগুলো জিনিস আপনার যতগুলো ঘটনা তুলে ধরি চেষ্টা করি আমি অন্য কোনো দিকে না গিয়ে থ্রু তাফসীর থেকে, বিভিন্ন তাফসীর থেকে তুলে আনার জন্য। একজন সাহাবা, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুকের জামানায় বাসাহু লি হারবির রুম, হযরত ওমর ওই সাহাবাটাকে কয়েক হাজার মুসলমানকে দিয়ে পাঠিয়েছে, যাও রোমের বাদশা কায়সারের সঙ্গে যুদ্ধ করো। ভাই ঘটনাটা মস্ত করে নিয়ে যাবেন। ঈমান কারে বলে? রোমের বাদশা আরবিতে বলা হয় কফ ইয়া সদ র কায়সার, আমরা বাংলায় বলি কায়সার। যুদ্ধ করতে করতে মুসলমানদেরকে বন্দী করে ফেলেছে। এখন বসে মাশওয়ারা হচ্ছে যে মুসলমানদেরকে মারা হবে কিভাবে, শুলে চড়াবে না ফাঁসিতে দেবে। এমন সময় এই কায়সারের একটা লোক এসে বলছে, বাদশা একটা খবর আছে। বলে কি? সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। ও বাদশা, এই কায়সারে এই মুসলমানরা নাকি ঈমানের উপরে পাহাড়ের মতো মজবুত, এরা নাকি মৃত্যু কবুল করে তবু ঈমান ছাড়ে না। বাদশা বলে তবে দেখা দরকার। কি করবে? আমারাহু বিআইয়িহু দারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। তাফসীর এসেছে, বলছে যাও সামনে থেকে একজনকে ধরে আনো, যাও আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহকে আনা হলো। বাদশা বসে আছে, সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ। আহারে কি করুণ দৃশ্য। বাদশা বলছে তানাসসার উতলি কুকামিনাল আসির। আব্দুল্লাহ তুমি দাড়িটা কেটে দাও, চুলটা কেটে দাও, টুপিটা ভুলে যাও, জামাটা ছেড়ে দাও, নবীর নাম ভুলে যাও, নামাজটা বাদ দাও, আমি তোমাকে জেল থেকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ বলছে ক্বালা লা, নো নো নো। আচ্ছা, এবার বাচ্চা বলতে শোনো, তানাসসার উতিকা নিসফা মুলকি। আব্দুল্লাহ যদি তুমি আমার কথা মেনে নিতে পারো, নবী যদি ছাড়তে পারো, ঈমান যদি ছাড়তে পারো, আমি কথা দিলাম আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব নয়। এই পর্যন্ত যখন আমি পড়তে পড়তে এসেছি তখন আমি নিজে নিজে চিন্তা করছি, আল্লাহ রাজ্যের অর্ধেক দেবে? এই জামানায় মানুষ দুটো বিমলে ঈমান বিক্রি করে, এই জামানায় মানুষ এক কাপ চা ঈমান বিক্রি করে। হ্যাঁ করে না? বিকেলবেলা ওই পার্টির কাছে গিয়ে চা খাচ্ছার বলতেছে খোদার কসম ভোটটা তোর দেবো, দুটো চা খাওয়া। সকালবেলা আর একটা পার্টির কাছে বলছে দুটো বিমল দিয়ে আল্লাহর কসম ভোটটা তোরই দেবো। সকালে চায় ঈমান বিক্রি, বিকেলে ঈমানে বিমলে ঈমান বিক্রি। রাজ্যের অর্ধেক দেবে। আব্দুল্লাহ বলছে লা, ঈমান কারে কয়? 3 নম্বর বাচ্চা কি বলছে দেখেন, তানাসসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকুমি। আব্দুল্লাহ যদি তুমি ঈমান আনতে পারো, রাজ্যের অর্ধেক তো দেবই দেবো, সেই সঙ্গে সঙ্গে আমার হুকুমের মধ্যে তোমাকে শরীক করে নেব। আমি যেমন কথা বললে পুলিশ প্রজা ওঠা বসা করে, তোমার কথায় পুলিশ প্রজা ওঠা বসা করবে। ক্বালা আব্দুল্লাহ লা, না না না, সম্ভব না। চিন্তা করবেন কথাগুলো। আব্দুল্লাহ কি বলছে দেখেন, আল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম আলা আন আরজি আন দীনি তরফাতাইন মা ফালতু। এ বাচ্চা, তোমার রাজিত্ব, তোমার বাপের রাজিত্ব, আরবের রাজিত্ব, অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আল্লাহর কসম করে বলতেছি আমি যে কলেমা পড়েছি দিন থেকে চুল পরিমাণ, চোখ পরিমাণ সরতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা অবাক, এদের ঈমান এত পাওয়ার? আচ্ছা দেখি তোমার কিরাম ঈমান পাওয়ার। বলে একে জেলের মধ্যে দাও। আরে হযরত আব্দুল্লাহকে জেলের মধ্যে দিল আর বলে দিল একে পানিও দেবে না, ভাতও দেবে না, কোনো খাদ্য দেবে না। আমার প্রাণের বন্ধু, নবীর জামানায় 7 দিন পর্যন্ত মানুষ না খেয়েছিল, কিন্তু পানিটা খেয়েছিল। পানি নাই, ভাত নাই। আব্দুল্লাহ 3 দিনের মধ্যে মৃত্যু শয্যা শায়িত হয়ে গেছে। একজন প্রহরী এসে বলছে বাচ্চা আব্দুল্লাহ মারা যাচ্ছে। বলে কেন? বলে না খেয়ে। বলে কাজ করো, কিছু মদ আর শূকরের মাংস নিয়ে যাও। যেভাবে তাফসীরে আমি সেভাবে শোনাচ্ছি। মদ আর শূকরের মাংস নিয়ে এসেছে। এসে আব্দুল্লাহ তো উঠতে পারে না, একটুখানি তুলে বসালো।
বলছে এগুলো কি? বলে এটা মদ আর এটা শুকরের মাংস। হযরত আব্দুল্লাহ ওই অবস্থায় মুস্কি হাসলেন, হেসে বলছে বেঈমানের দল, এই মোমেন্টে আমার জন্য মদটাও হালাল, এই মোমেন্টে আমার জন্য শুকরের মাংসটাও হালাল। আপনাদের জানা আছে কিনা জানি না, আল্লাহ নিজে বলেছেন ফামানিদিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। যদি তুমি বিদ্রোহী না হও, সীমা লঙ্ঘনকারী না হও, যদি তুমি ক্ষুধার জ্বালায় মরে যাও ভাব হয়, যদি হালাল মাল না জোটে, ওই সময় হারাম মাল তুমি খেতে পারবে অতটা পরিমাণ, যতটা খেলে বাঁচা যাবে ততটা খাওয়া যাবে, তাই বলে গলা পর্যন্ত খাওয়া যাবে না। আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহ ভাই আমার আব্দুল্লাহ বলছে আমি খাবো না। বলে তোমার জন্য হালাল তো তুমি খাবে না কেন? বলে আমি যদি এই সময় মদ আর শুকরটা খাই, তোরা এলাকাতে বলে বলে বেড়াবি মুসলমান মৃত্যুর ভয়তে মদ খেয়েছে, শুকর খেয়েছে। আমি আব্দুল্লাহ জীবনে বেঁচে থাকবো আর ইসলামের উপরে দাগ আসবে, আমি বরদাস্ত করতে পারবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওইখানে বসে আরো চিন্তা করলাম, আল্লাহ রে, আব্দুল্লাহর জন্য মদ হালাল ছিল, সে মদ খেলো না, আর আমারা বাপের টাকা জমির লিজ টাকা তুলে মদ খেতে কোনো দ্বিধা করি না। গাঁজা খাই, মদ খাই, হালাল টাকায় মস্তি করি আর খাই আর বলি মস্তির জামানা। ইট ড্রিঙ্ক এন্ড বিমিরি দুহুতি নো চিন্তা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো, এটাই হলো বর্তমান যুবকদের থিওরি। এরা হালাল পয়সা দিয়ে হারাম মাল কিনে খায়, খায় না খায় না? এসে বলছে বাচ্চা সে খাবে না। বলে তবে হালাল মাল নিয়ে যাও। আমার প্যান প্রিয় বন্ধু, হালাল মাল আনা হলো, আব্দুল্লাহকে খাওয়ানো হলো। আব্দুল্লাহ ধীরে ধীরে উঠে বসেছে, বসার পর এবার বলছে তুমি খ্রিস্টান হও। বলছে পসিবল, সম্ভব নয়। বলে এবার একটা কাজ করো। বলে কি? বলে ছোট্ট একটা ঘর করো। এটা ছোট্ট 4 দেয়ালের ঘর তৈরি করেছে, একটাই জানালা, একটাই দরজা। আর ওই রাজ্যের সব থেকে সুন্দরী, সুশ্রী, লাবণ্যময়ী চেহারার একটা মেয়ে, তাকে যৌন উন্মাদনা পোশাক পরানো হয়েছে, পাতলা পোশাক পরিয়ে ওই ঘরের মধ্যে ভাত, গোস্ত, মদ দিয়ে আর ওই মেয়েটা ভেতরে দিয়ে তালা মেরে দিয়েছে। 4 দিন গেছে। 4 দিন পর যখন দরজা খুলেছে, মেয়েটা এসে বাচ্চারে বলছে, এই বাচ্চা, বল কি হয়েছে? বলে আহুয়া বাসার আম হাজার। কি বলে? ও মানুষ না পাথর। বলে কেন? আল্লাহি লা ইয়াদরি আন্নি আনা উনসা আম জাকার। আল্লাহর কসম করে বলছি বাচ্চা 4টে দিনের ভিতরে একটা সেকেন্ড আমার দিকে তাকায় নাই, একবার দেখিনি আমি মেয়ে না ছেলে, একটাবার চোখ তুলে তাকায় নাই। ঈমান কারে বলে? ও নীলকুঠির ছেলেরা, ও 4 দিন ছিল ঘরের ভিতরে, চোখ তুলে দেখিনি মেয়ে না ছেলে। আর তোমাদের কাছে যে একটা মেয়ে দেই যে ভাই একটুকুনি ওই বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে তো ঈমান কত দূর যাবে? কিছু বলে না? বলে হুজুর ঈমান যাবে তত দূর, আলো আছে যত দূর। অন্ধকারে গেলে হাত পাজের কোথায় চলবে নিজেই জানে না। ওই ঈমানের মাথা না খেয়েও বাড়ি আসবে না। হাল বুঝতে? ওই ঈমানের মাথা খেয়ে তারা বাড়ি আসবে। আর বুঝছেন আমার প্যান পুরে মুন্দাল্লাহ ভাই। এবার বাচ্চা বললো হবে না, হবে না। এবার কি করতে হবে? বলে তবে নিয়ে এসো। বিরাট একটা কোড়া আনা হলো, হাঁড়ি হাঁড়ি। বোঝেন তো আপনারা? আজমিরি গ্যাসের ভেতরে কে কে হাত তোলা থেকে আজমিরি যাওয়া লোক আছে? 2-3 জন আছে। মাস হাঁড়িটা দেখেছেন? বা মইদে নামতে হয় না? এখন বাংলাদেশে আছে খিচড়ি বাবা, তারপরে গেদাস রহমতুল্লাহ আলাইহি, ঘোড়াস রহমতুল্লাহ আলাইহি, ওখানেও খিচড়ি হয়। ওই বড় বড় হাঁড়ি 1 লাখ টাকার সিন্নি চড়ালে 5 লাখ টাকা বিক্রি। এখন সিন্নি রান্না হয়ে গেছে আর কুকুরি গিয়ে সিন্নিতি ওই খিচড়িতে মুখ দিয়েছে। আচ্ছা এই খবরটা লিক হয়ে গেছে, ওই খিচড়ি আর কেউ খাবে বাবজি? কুকুরি মুখ দিয়ে কেউ খাবে? এখন বাংলাদেশের লোক একটু ঢেমন হয় বেশি, বলছে কচি মাইকটা লিয়া তো। বলে কেন? বলে মাইকটা আন, মাইক আন। তো কি করেছে? 2 লাইন কাওয়ালি বলেছে। অতি মানুষ পাগল। কাওয়ালিটা শোনাবো তোমাদের? কিছু বলেন? আরে এখনকার কাওয়ালির থেকে তো গজলটা আর খাতারনাক হচ্ছে রে বাবা। দেখেননি? ও মন দেখো না ফিরে, চলবে চল বেলা ডুবে যায় মন। এ কথাটা শুনেছেন আপনারা? এক্ষুনি যে শোনা দিবেন।
এইসব গজল আছে, খোদাই জানে কোথায় পেলো, পুরো ভাটিয়ালি সুর। তো এটা দেখেন, মাইক ধরে বলছে বাবা কায়া বদলাইছে, বাবা সুরাত বদলাইছে, হুজুর আমার কুকুর সাইজা তাবারুক সিন্নি বানাইছে কায়া। এত হাসলে বল, হাসলে হাসি কম করো। বলছে বাবা হুজুর কুকুরের আকৃতি ধারণ করে খিচড়ি মুখ দেশে, খিচড়ি সিন্নি হয়ে গেছে, যত খাবে রোগ ভালো হবে, জন্মের খাওয়াকে হাঁড়ি গড়াগড়ি শুরু করেছে। এখন প্রাণের বন্ধু কথা ছিল কি, এরকম বড় হাঁড়ি আনা হলো, হাঁড়ির মধ্যে তেল ঢালা হলো, তেল টকবক করে ফুটতেছে। তিনজনকে আনা হলো, আব্দুল্লাহর সঙ্গে দুজন সাহাবা, তিনজন। একটা মুসলমানকে বলছে তুমি কলেমা ছাড়ো, নইলে তোমাকে তেলের মধ্যে দেবো। বলছে না না, ভয় দেখে লাভ নেই, আমি কলেমা ছাড়বো না। আমার সোনাচ্চাঁদ বন্ধু ওই সাহাবিটাকে তেলের মধ্যে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোস্ত খসে গিয়ে হাড্ডি ফ্রাই হয়ে উপরে ভেসে উঠেছে। এনারা দুজন দেখছে, কিন্তু আর একজনকে বললো তুমি, বলে আমিও রাজি আছি। ওনাকে দিল, সঙ্গে সঙ্গে হাড় উপরে ভেসে উঠলো। ফাজাগালা আবদুল্লাহ, আব্দুল্লাহকে আনা হচ্ছে। ওয়াবকি, আব্দুল্লাহ কান্না শুরু করেছে। বাচ্চা বলছে ও যখন কাঁদতেছে মানে ভয় পেয়ে গেছে, এবারও খ্রিস্টান হবে, ওকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে বাচ্চা এমন চিন্তা করলে কেন? বলে নাহলে তুমি কাঁদো কেন? বলে বাচ্চা তুমি জানো না আমি এই জন্য কাঁদতেছি যে আল্লাহ আমাকে এক্ষুনি তেলের মধ্যে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার নামটা থাকবে, আমি আর থাকবো না। আল্লাহ যদি আমার পা থেকে মাথা পর্যন্ত যত পশম দিয়েছো, লোম দিয়েছো, এতবার যদি তুমি আমার জীবনটা দিতে, তোমার ইসলামের জন্য তেলের মধ্যে জীবন দিতে আমার কোনো কষ্ট হতো না। তাও সুবহানাল্লাহ বলা যাবে না? হায় হায় হায়, সুবহানাল্লাহর অবস্থা কি? হ্যাঁ, সুবহানাল্লাহর অবস্থা কি? এবারে বন্দে মাতরম বলেছিলে এই স্বাধীনতা দিবসে, পার্টিতে বন্দে মাতরম বলো না, বলো না, কথা প্রসঙ্গে বলে দিয়ে যাচ্ছি, তওবা করবেন এখানে বসে আজ থেকে। বন্দে মাতরম মুসলমানদের জন্য বলা হারাম। আমি পার্টির বিরোধিতা করছি না ভাই, আমি টিএমসি করি, টিএমসি জিন্দাবাদ। কিন্তু বন্দে মাতরম শব্দটা, ভাষাটা কি? এটা ভাষাটা তো হচ্ছে সংস্কৃতি। হো তারমিন্দো, হো তারমিন্দো মহারাশরিন্দো, অল্লাহু জষ্টং অল্লাহু ষষ্ঠং অল্লাহু পূর্ণং অল্লাহু আল্লাহ আদাল্লাং বুকে মান নির্কাত কামো জন্ম বৈকুণ্ঠ পর অপজবি নামো গ্রী জানাতম নমস্তে নমস্তান নামো। এটা হলো সংস্কৃতি, মাদার ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। বন্দে মাতরম কখন? ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারত মাতাকে সংবর্ধনা জানানোর জন্য বলা হয়েছিল বন্দে মাতরম, যার মানে হলো মা তোর বন্দনা করি, গোদা বাংলা হলো মা তোর পুজো করি। আর মুসলমান এই কথা বললে ইমান থেকে খারিজ, আজ থেকে তওবা করবেন। মমতা জিন্দাবাদ, টিএমসি জিন্দাবাদ। কিন্তু বন্দে মাতরম আমি কেন বলবো? যার অর্থটা এত খাতারনাক। তো দাদা ভাই সুবহানাল্লাহ বলতে থাকেন, নইলে সুবহানাল্লাহর এত দাম। কথার একটু প্রসঙ্গ করে ফর দা এক্সাম্পল, আমি এখন তো 4 চাকায় চড়ি, আমি ওই ট্রেনে করে যাচ্ছি উত্তর দিনাজপুর জলসা করতে, খুব মন দিয়ে শুনবেন। এখন একটা কাকা আমার পাশে আমারে বলতেছে কচি কচি কচি, একটু চেপে বসো। আমি আল্লাহ আমারেও কচি বলতেছে। আমি যে কটা কচির বাপ যদিও জানতো তো আমারে কচি বলতো। তো যাই হোক কাকা বসালাম, বসে বলছে কচি কোথায় যাবে? তার মধ্যে দেখেছি কি হাইটি ছোট ছাইটি খাটো দেখতে পাচ্ছে, তা কচি বলছে। বল কচি কোথায় যাবে? আমি বলি উত্তর দিনাজপুর কিষানগঞ্জে নামবো। কোথায় যাবে? ইসলামপুর দলাপাড়া জলসা যাবো। বলছে কি হয় জলসায়? বলছে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়। ও আমার বলার আগে বলছে এই প্রতিদিন আল্লাহ আল্লাহ তোমাদের ভালো লাগে? হায় হায়। কাকা বস। কাকা তোমরা ক ভাই? বলে আমরা 5 ভাই। কাকা তোমাদের মা বাপ বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। কাকা তোমরা কি বলে ডাকো? বাপ বলো না, ড্যাডি বলো না, আব্বা বলো? দেখি উঁচু করো, দেখি উঁচু করো। মাশাআল্লাহ, ঠিক আছে, খুঁজে বার করে এনেছে। এই শুনছেন,
তো বলছে আমরা আব্বা বলি। কাকা কাল সকালে বাড়িকে একটু বনাই বললে কেমন হয়? ও তখন এক কষি বলে এবার পা থেকে মাথা ঘন ঘন দেখাচ্ছে, এই বাপের বনাই বলা যায়? বলে কেন কাকা? মা ছোটবেলায় বলেছিল এইটা তোর আব্বা, তুমি আব্বা আব্বা করতে, তুমি বুড়ো হয়ে গেছো, তুমি 4-5টা ছেলের আব্বা, তো একটাই কথা বারবার আব্বা চেঞ্জ করলে ভালো হয়, বনাই বললে কেমন? বলে ইম্পসিবল। কাকা শুনে রেখে দাও, তোমার আব্বারে আব্বা বলতে যত ভালো না লাগে, আমার আল্লাহকে যতবার আল্লাহ বলি তত মধুর লাগে, আমাদের খারাপ কোনোদিন লাগে না। জোরে বলা যাবে না? ব্যবসায় লাভ বুঝলি বলতে ভালো লাগে, তাই না? করতে ভালো লাগে। এবার সুবহানাল্লাহ, ভালো হয়েছে। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই আব্দুল্লাহর বলল, ঠিক আছে আব্দুল্লাহ, তুমি যখন তেলের মধ্যে তোমাকে দেব না, তোমার ইমান সত্যিকারে পাকা, আব্দুল্লাহ কব্বিল রাসি, আমার কপালে একটা চুমা দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে নো, নেভার। কেন? বলে আমার একলা ছাড়লে হবে না, আমার শর্ত হলো আমার সাথে যত মুসলমান আছে সবাইকে ছেড়ে দিতে হবে। বাদশা চিন্তা করলো, এরম লোকের চুমো যদি না নেই কপালে দুঃখ, বলে ঠিক আছে সবার ছেড়ে দেবো, তুই চুমো দে। কব্বালা আব্দুল্লাহ রসা মালিকির রুম, হযরত আব্দুল্লাহ কপালে চুমো দিল, মুসলমানদের ছাড়িয়ে নিয়ে চলে গেল। ওমর মদিনার মসজিদে খুতবা দিয়ে বলছো, মদিনার নবী সাহাবারা, আব্দুল্লাহ যখন বাড়ি ফিরে আসবে সবাই তার কপালে চুম্বন দিয়ে আগে দৌড় করে কাছে টেনে নেবে। বলছে কেন? বলে আব্দুল্লাহ আল্লাহর জন্য যা যা করেছে, আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, সুতরাং তোমরা আব্দুল্লাহর কপালে চুমা দিয়ে ঘরের মধ্যে টেনে নেবে। হযরত আব্দুল্লাহ যখন বাড়ি ফিরে গেল, টোটাল মদিনার মানুষ আব্দুল্লাহর কপালে চুম্বন করে ঘরের মধ্যে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কটা জিনিস দেখলাম, ঈমান বাঁচাতে গিয়ে রাজ্য দেবে, ছেড়ে দেবে, রাজার ক্ষমতা দেবে, নেই, তেলে দেবে, পরোয়া নাই। কথা বুঝে আসছে? এটা তো বেটা ছেলে গেল, এবার একটা মেয়ে ছেলের খবর শোনো। তোমরা হয়তো মনে মনে করবে শুনেছি, কিন্তু শুনুনি। দেখেন, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। করুণ দৃশ্য শোনো তোমরা, যদি শুনে থাকো হাত তুলবে, আমি এটা চ্যালেঞ্জ, এতটুকু চ্যালেঞ্জ থাকতে পারে, শোনোনি কোনোদিন। কারণ অধিকাংশ মানুষ ঘটনা বলে, তাফসীর থেকে বলে না। কিরকম কন্ডিশন? ওই ফেরাউনের মেয়ে, ফেরাউন সবে 12,000, 36,000, 72,000, তিনটি বর্ণনা আছে তাফসীরে। 12, 36, 72 জাদুঘরকে হত্যা করে সবে চেয়ারে বসছে। ফেরাউনের মেয়ে গিয়ে ফেরাউনকে বলছে আব্বা। বলে কি? বলছে আলাকা রব্বুন গায়রু আব্বি, আল্লাহ তুমি ছাড়া কোনো খোদা আছে নাকি? তোমার কোনো খোদা আছে নাকি? আলিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুন গায়রু, তুমি ছাড়া কোনো খোদা আছে নাকি? ফেরাউন বলছে না, আমি তো একমাত্র খোদা। বলে আব্বা এ কিরকম হলো? বলে কি? বলে আমার বাড়ি যে কাজের মেয়ে রেখেছো, ওই কাজের মেয়ে আমার মাথা আসলে দিতেছিল, মাথা আসলাতে আসলাতে হাত থেকে চুরিনি পড়ে গেল, আমি দেখলাম বিসমিল্লাহ বলে চুরিনিটা তুলেছে, আমি বললাম মানিল্লাহ তোর রবকে। ও তখন বলছে রব্বি ও রব্বু কি, যে আমার রব তোর রব। আমি তখন বললাম আলাকা রব্বুন গায়রু আবি, আমার বাপ ছাড়া তোর কোনো খোদা আছে নাকি? তখন মেয়েটা বলল রব্বি ও রব্বু কি ও রব্বু আবি কি, যে আমার রব তোর বাপেরও রব। ফেরাউন বলছে কি এরকম কথা? আমার রব তোর বাপের? ধরে লাই। ওই মেয়েটার সন্তান ছিল 3টি, 8টি, 12টি, যে কটা বর্ণনা সে কটা বলছি। 3, 8, 12 সন্তান। বলছে এই কলেমা ছেড়ে দে। বলছে না না। বলে না, যদি ছাড়িস তোর বাচ্চাগুলো এক্ষুনি সব তেলে দিয়ে মেরে দেবো। বলছে আমার বাচ্চারা আমার থেকে পাক্কা মুসলমান হয়ে গেছে। আহা, মেয়েদেরকে বাচ্চাদেরকে মারা হচ্ছে, মারতে মারতে 12টা বাচ্চা মারা হয়ে গেল, অথবা 3 অথবা 8। বলছে এই বাচ্চার মা, যদি তোমার কোনো ইচ্ছা থাকে বলো, আখিরি ইচ্ছাটা আমরা তোমার পূরণ করে দেব। বলছে আমার একটা ইচ্ছা ফেরাউন, আমার বাচ্চাদের হাড় হাড্ডি যেখানে তুমি দাফন করেছো ওইখানে তুমি আমার হাড্ডিটা দাফন করে দিও। মেরে দেবার পর বাড়ি যাচ্ছে, চেল্লাচ্ছে আসিয়া আসিয়া। বলে চেল্লাচ্ছে মানে কি হচ্ছে? বলে এক্ষুনি আমি কাজের মেয়ে এগুলো মেরে দিয়েছি, বাচ্চা কাচ্চাদের মেরে দিয়েছি। আসিয়া বলছে আমি জানি। বলে তুই কি করে জানিস? মেরেছি বাজারে আর তুই তো ঘরে।
মারলি জানলি কি করে? বলে তুমি যখন কাজের মেয়েটার মেরেছো, ও আমার স্বামী তুমি জানো না ওই কাজের মেয়ের ইমানটা এত পাকা, আল্লাহর ফেরেশতারা কাজের মেয়ের ইমানটাকে আগে নেবে প্রতিযোগিতা করতেছিল। ফেরাউন বলছে আসিয়া তোর মুখে আল্লাহর নাম, তুই কি আল্লাহ মানিস নাকি? বলে হ্যাঁ আমিও কলেমা পড়ে নিয়েছি। ও ছুটে চলে গেছে হামানের কাছে, হামান সর্বনাশ। বলে কি হয়েছে? বলে আমার বিবি আমাকে আল্লাহ বলে মানে না। দেখবেন নেতার থেকে সেলার একটু বদমাশ বেশি হয়। তো হামান বলছে সর্বনাশ, খোদার বউ খোদা মানে না, একটা কাজ করো, ওকে নিয়ে তুমি মরুভূমির প্রান্তরে বুকের উপরে পাথর দিয়ে আকাশে দিয়ে মুখটা করে শুইয়ে দাও। তখন আসিয়াকে শোয়ানো হলো। বলছে আসিয়া কলেমা ছেড়ে দাও। বলছে সম্ভব না। এসে বলছে হামান হলো না। বলে এবার একটা কাজ করো। বলে কি? বলে এবার তুমি বেলেট নিয়ে যাও, বেলেট নিয়ে গিয়ে আসিয়ার শরীর থেকে সমস্ত চামড়াগুলো তুলে নাও। আহা, আমি ঘরের ছাদে বসে নখ কাটতেছিলাম, টুপ করে একটু নখে লেগেছে, ফেলে দিয়ে শুধু বলছি বিবি তাড়াতাড়ি এসো, আমার রক্ত বার হচ্ছে। আসিয়ার শরীরের সমস্ত চামড়া বেলেট দিয়ে তোলা হলো। আর যাতে আসিয়ার শরীরের মাংসগুলো যেন আকাশের দিকে তাকিয়ে আছে, আকাশের আসিয়ার দুটো চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যাতে আসিয়ার কানের কাছে গিয়ে ফেরাউন বলছে কি হলো, কলেমা ছাড়বি? সম্ভব নয়। এসে বলছে হামান সে ছাড়বে না। বলে একটা কাজ করো, একটা পাথর নিয়ে যাও, গিয়ে ওর বুকের উপরে ফেলে দাও। পাথর তুলেছে, ওদিকে আসিয়া কাঁদতেছে, ও পাথর তুলেছে। পাথর তুলে মারবে কি মারার আগেই আসিয়া ফিক করে হেসে ফেলেছে। ফেরাউন বলল ব্যাপারটা কি? এক্ষুনি হাসছিল, এক্ষুনি আবার কান্না, এ কানতে কানতে হাসি। পাথরটা ডেকে বলছে কিসে তোকে হাসালো, তুই হাসলি কেন? তো বলছে আমি বললে কি তুমি বিশ্বাস করবে? তো বলছে হ্যাঁ বিশ্বাস করব। বলে স্বামী আমি এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বি বিনিলি, আমার আল্লাহ ইলাখির তোমার পাশে একটা জান্নাত বানাও, আমার জন্য একটা ঘর বানাও, ফেরাউন থেকে বাঁচাও, ফেরাউনের লোক থেকে বাঁচাও। বলে বিশ্বাস করলাম, দোয়া করলি, কিন্তু হাসলি কেন বল? বলছে আমার স্বামী তুমি জানো না, যখন তুমি পাথর তুলেছ আমার বুকে মারবে বলে আমি আল্লাহর কাছে যে জান্নাতের আহ্বান করেছি, আল্লাহর ফেরেশতা সেই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, আর আমি জান্নাত দেখে দেখে হাসতেছি। পাথরটা ফেলে দিল, আসিয়া মারা গেল। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আসিয়ার কষ্ট হয়নি? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, ওই পাথর আসিয়ার বুকে পড়ার আগেই আসিয়ার জানটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে, মাতৃগর্ভে পিতা ঘরাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু ঘরায় খোদারি মহিমা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে, মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার হলো মদিনা, মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে, প্রাণ ভরে আল্লাহুম্মা। দাদা ভাই এটা হলো মেয়েদের ইমানের পরীক্ষা, ওটা গেল ছেলেদের ইমানি পরীক্ষা। আল্লাহ বলছে দুনিয়াতে তোমার ইমানের পরীক্ষা দিতে হবে বান্দা, কারণ আমি যে জিন্দেগিটা কবরে রেখেছি তোমার জন্য আবাদান জিন্দেগি, যেখানে জীবনে মৃত্যু হবে না। আওয়াজ শোনেন, 5 থেকে 7 মিনিট বলবো। আমার কালো অপারেশন, নিজে অপারেশন আছি আমি, তারপরে রয়ে গেছি আমার নিজের অপারেশন। 5 থেকে 7 মিনিট।
কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, স্বামীটা বলছে, বিবি তুই এত নিষ্ঠুর কেন? বলে কেন? বলে এত চেল্লালাম, আমাকে কি মারা মারলো, দেখ সব পায়খানা করে ফেলেছি, একটু ডাক শুনলি না? বলছে আশ্চর্য, আমি এসে দেখি তোমরা দুজনেই নাক ডেকে ঘুমাচ্ছ, তো কখনই সব ভিতরে হলে আমি কি করে বুঝি? ভালো করে বুঝবেন, আমরা মাঝে মধ্যে রাত্রে স্বপ্নে ভয় করি না ভাই? এটা হ্যাঁ বলেন, করেন নাকি আপনি জীবনে কোনদিন? পাশে আছে বিবি, পাশে সবাই আছে, অথচ আমি ঘামে ভিজে যাচ্ছি ভয়তে, আমার ডাক কেউ শুনতে পায় না। কবরের ভেতরে দেওয়া হবে, আযাব চলতেই থাকবে, পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, কলজে তোমার সিদ্ধ হবে, কেউ বুঝতে পারবে না। এই দুনিয়াতে যদি বাঁচতে চাও, হয়ে যাও নবীজির দিওয়ানা। এবার আসেন ফর দা এক্সাম্পল, যুক্তি না দিলে জিনিসটা বুঝে আসবে না। আজকে আমি এখান থেকে 15,000 টাকা নিস, এই ছেলে, এই হলদে জামা ভাই, আহা আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ না, শুধু ওর দেখলে হবে? বিশ্বাস করেন ভাই, গাড়ি দিয়েছে শুধু একটা ছেলে, আমি বলি সিঁড়ির ব্যামো হয়েছে নাকি দেখে জানি, পেছনে চুলনি কিন্তু, আমি দেখি কাছাকাছি গিয়ে দুটো পয়সা করে দেওয়া যায় কি? বিশ্বাস করেন, ওয়াল্লাহ গিয়ে দেখি সামনে ফাঁকা, পিছনে ঢাকা, পুরো ভেড়া। এইসব বড় বড় চুল যখন চোখে এসে পড়ে, এইভাবে মারে উপরে যায়। আমি বলছি আল্লাহ, এইভাবে মারতে কখন যে বউ বিধবা হবে কোনো খবর থাকবে না। কি সর্বনাশ! এটা ইহুদিদের কাটিং, এটা জারদ সন্তানদের কাটিং, এটা ফেরেঙ্গা জাতির কাটিং। এগুলো মুসলমানের বাচ্চা চয়েস করে কি করে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাদৃশ্য গ্রহণ করেছো, যার কাটিং তুমি মাথায় দিয়েছো, যার কাটিং এ প্যান্ট পরেছো, যার কাটিং এ দাড়ি রেখেছো, আল্লাহর কসম তার সঙ্গে কিয়ামতে তোমাকে তোলা হবে, ছাড় নাই। এবার বলেন, আমার 15,000 টাকা দিল, আমি ক্যানিং এ গেলাম, একটা দান জুয়ায় ধরে চলে গেলাম। কাল সকালে ঈদ হবে, ধরেন কাল সকালে ঈদ, বিবি তাকিয়ে আছে, আমার স্বামী আলতা, ফিতে, আয়না, চুড়ি, অনেক কিছু কিনে আনবে। এখন আমি সব হেরে বাড়ি গেছি, বিবি আমার আদর করবে না ভাই? কি করবে? ঝাড়া তুলবে না? তোর তুই কি ডিভোর্স দে, আমি তোর ডিভোর্স দিচ্ছি, তোর ভাত খাবো না। আচ্ছা, স্বামী যদি সুন্দর করে সবকিছু মানে সিমাই থেকে সব কিনে নিয়ে বাড়ি যায়, বিবি আদর করবে না? কোলে করে ঘর নিয়ে যাবে, আর আঁচল দিয়ে পা মোছাবে, আর হাওয়া করে ঘুম পাড়াবে। ও সোনার পাখির আমার ভালো করে জেনে রেখে দেন, পৃথিবীর জমিনে তোমাদের 3টে বন্ধু রয়েছে। এই 3টে বন্ধুর কথা বলি আমি, ইতি করব। এই 3টে বন্ধুকে চিনে রেখে দাও, জীবনে বিপদে পড়বে না। 1 নাম্বার বন্ধু, আমার পাশে ভাই বসে আছেন, আমার ভাইকে আমি ডেকে চা খাওয়াই, আর একটা বন্ধুর আমি তার খেটে খাওয়াই। কিন্তু আর একটা বন্ধু আমারে ডাকে, তবু ডাকে সাড়া দেই না। কারণ হঠাৎ সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, হাবিবুল্লাহর ফাঁসি হবে। আল্লাহ, হামাস যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তো ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এখন প্রথম বন্ধুর কাছে গেছি, ভাই কি হবে? ফাঁসি হবে। তো চা খাওয়া বন্ধু বলছে, তোর পকেটে যতক্ষণ টাকা, আমরা ততক্ষণ তোর, তুই মানে ফাঁসি তো তুই চলে যা, আমি কিছু করতে পারবো না। দ্বিতীয় বন্ধুর কাছে, দ্বিতীয় বন্ধু বলতেছে, একটা উপকার করতে পারি, তুই আমাদের খুব কষ্ট করে খাইছিস, আমরা তোর জেলখানার দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারি। তাহলে এটা কি উপকার হলো? আমার পুলিশ নিয়ে যাবো, তোর যেতে হবে না। যে বন্ধুরই ডাকলি কোনোদিন ডাকে সাড়া দিতাম না, সেই বন্ধুর বাড়ি পেছনে তো দেয়াল ঢেকে গেছে, দেখি কিছু হয় কিনা। 5 পা যায়, 1 পা পিছু করতে বাড়িতে চলে গেছে। দরজায় কলিং বেল চেপেছে, বীর বলছে, আরে হাবিবুল্লাহ ভাই, ভিতরে। আমি বললাম, হ্যাঁ একটা কথা শোন। আরে না, পাঁজা করে ধরে পাকার তলায় বসে হাওয়া করছে আর পানি খাওয়াচ্ছে। বলছে, এবার কি হয়েছে বল। আপনারা বলেন, যে বন্ধু ডাকে সাড়া দিতাম না, সেই বন্ধু আমার এই আদর করছে, তখন কিরকম মনে হবে? যে বুকটা চিরে ভিতরে ঢুকিয়ে নেই? হবে না। তখন ওই বন্ধু বলছে, হাবিবুল্লাহ ভাই, জেলের বাইরে তোমার সঙ্গে আছি, জেলের ভিতরে তোমার সঙ্গে থাকবো, মধ্যে তো তোমার সঙ্গেই মরবো, তোমার সঙ্গ ছাড়া হব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কি তাহলে বললাম? 1 নম্বর বন্ধু, আমার মাথার টুপি, আমার গায়ের জামা, আমার জমি, আমার লুঙ্গি, আমার মোজা। এরা বলছে, হাবিবুল্লাহ যতক্ষণ তোমার কলবে জীবন আছে, আমরা ততক্ষণ তোমার টাকা, তোমার ঘড়ি, তোমার বাড়ি, তোমার জীবন তোমার থাকবে না।
আমরা অন্য কারোর হয়ে যাব, 1 মিনিট আর থাকবো না। 2 নম্বর বন্ধু আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাপ ভাই, এরা বলছে হাবিবুল্লাহ বড্ড কষ্ট করে জলসা করেছো, আমাদেরকে খেটে খেটে খাইয়েছো, জেলখানা দরজা বন্ধ দেবো, মানে জেলখানা কোনটা? কবর। ওই কবর পর্যন্ত পৌঁছে দেবো গাড়ি দিয়ে করে, আর ভিতরে যেতে পারবো না। 3 নম্বর বন্ধুকে আল্লাহ আল্লাহ কবর থাকবে তোমার সঙ্গে। 3 বন্ধু হলো হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। এই বন্ধু সারাদিন 5 বার করে ডাকতেছে, এ নীলকুঠির মুসলমান, আমি তোদের পরম বন্ধু, দুনিয়াতে আসি, জেলখানার ভেতরে কবরে তোর সঙ্গে থাকবো, একবার আমাকে আপন কর, তারপরে মর, আমি কবরের ভেতরে তোর সঙ্গে থাকবো, আযাব হতে দেব না। জোরে বলা যাবে না জি? কবর বলছে 100 বছর অপেক্ষায় আছি, তোমার 100 বছর বেঁচে ছিলে অপেক্ষায় আছি, দেখি তুমি কি এনেছো, সিমাই এনেছো না গাঁজার মদ ভর্তি করে এনেছো। কবর বিবির মতো খবর নেবে, যদি আমার আমল হয় ভালো, কবর হয়ে যাবে আলো, আর আমল যদি খারাপ হয় চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে ইমিগ্রেশন কাউন্টার, সেখানে বলে ভাই ন্যাশনালিটি আইডেন্টিটি দেখি দেখাও। ও সোনার চাঁদ, সেদিন এমপি এমএলএ, সেদিন তোমার এই দাদাগিরি কোনো গিরি চলবে না, যদি টিকিট থাকে তো বেঁচে যাবে, নইলে ধরা খেয়ে যাবে, ওখানে তোমার কেউ হ্যালো করতে যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কাপড়ের দোকান ছিল, কাপড় বিক্রি করেছেন, একটা ব্যক্তি কাপড় কিনে নিয়ে গেছে, তারপরের দিন সকালে কাপড় এনে বলছে, হুজুর কাপড়ের ভিতরে নাল ফোড় দেখা গেছে, হুজুর কাপড়টা ফেরত নেন। হুজুর কাপড়টা হাতে করে নিয়ে ডোক ছেড়ে কাঁদতেছে, এলাকার সব মানুষ এক জায়গা হয়ে গেছে। তখন ক্রেতা বলতেছে, হুজুর কাঁদবেন না, আপনি কাপড়টা ফেরত দেন। বলছে, বাবা আমি এই জন্য কাঁদছি না। তাহলে কি জন্য কাঁদো? বলে, বাবরে চোখে দেখে দেখে কাপড় তৈরি করেছি, যাতে একটা নালফোড় না বার হয়, তার ভেতরে তুই নালফোড় পেয়েছিস, তুই তো আজ করে ফেরত দেওয়া জায়গা পেয়েছিস, কাপড় চেঞ্জ করে নিবি, কিন্তু চোখে দেখা যায় না, আমল করতেছি। আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে, ইমামে আবু হানিফা তোর আমলে ভুল দেখা গেছে, আমি সেদিন কার কাছে গিয়ে বলবো আমার আমল নামাটা চেঞ্জ করে দাও, আমার আমল নামাতে ভুল এসে গেছে। আমি এই চিন্তায় ইমামে আজম আমি এখানে হাউমাউ করে কাঁদতেছি। আমার সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহ ভাই, এই জন্য দুটো পায়ে হাত রেখে বলে যাই, টাইম যদি ফার্স্টে পেতাম ট্যাবলেটগুলো পূর্ণাঙ্গ প্রয়োগ করে যেতাম, কিন্তু দুর্ভাগ্য সেটা হয়ে ওঠেনি। বুঝতে পারছেন? পায়ে হাত রেখে বলে যাই, লা দিনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই মুসলিম বলে দাবি করার অধিকার নাই। মান তারাকাস সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করলো। মান ফাতাতু সালাতুন ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ চলে গেল তার জন্য সব ছিনিয়ে নেওয়া হলো। ও নীলকুঠির মানুষরা তোমরা একটু বলো, আমার সঙ্গে একটু উত্তর দেয় যুবক ছেলেরা, এদিকে আমার সঙ্গে উত্তর দাও। হাত কাটা মানুষ আছে না নাই? পা কাটা, কান কাটা, মাথা কাটা, মাথা কাটাও আছে, এই তো মাথা কাটা আছে, মানে তালে তালে চলছে। মাথা কাটা আছে, হাত কাটা পাওয়া যায়, পা কাটা পাওয়া যায়, কান কাটা পাওয়া যায়। এই পৃথিবীর মানুষ মাথা কাটলে আর মানুষের কাছে কোনো দাম থাকে না, তেমন সব হারালে পাওয়া যায়। নামাজ যখন চলে যায় মাথা কাটা মুসলমানের মতো হয়ে যায়, আল্লাহর কাছে কোনো দাম থাকে না। নারায়ে তাকবীর হলো না, এরম তাকবীর হলো না, একটু মন ভরা তাকবীর। নারায়ে তাকবীর। আমার মতো গলা ফাটিয়ে একবার দিতে পারবে? নারায়ে তাকবীর। কই 500 টাকা দেওয়া ভাইটা কই? উঠে আসে। ওইটা না, তোমার নামটা কি ভাই? আমার আগে হযরত দোয়া করে গেছেন, আমার কাছে একটাই সোনার পাখি পেয়েছি আমি, গুনাহগার হাবিবুল্লাহ, হয়তো বাচ্চা মানুষ অনেকে ভরসা পাইনি, তাই তো? তাই একটুখানি আবু বকর মোল্লা নামে
থাকতে পারে না, 500 টাকা দিয়ে হতে চায় নবীজির দিওয়ানা। আল্লাহ কবুল করো না, দুনিয়াতে বানাও আবু বকরকে নবীজির দিওয়ানা। বলেন আল্লাহুম্মা আমিন। আহারে সোনার আবু বকর যদি না থাকিতো, 500 টাকা বলা মাত্র কে বা বলো দিত। দোয়া করে যাই গো খোদা আমি বারে বার, তার জীবনের গুনাহ মাফ করে দাও ও গো পরবার। বলেন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব। দুটো ভাই 100 করে টাকা দেবে, দুটো নোট, একটু মুসাফা করব, বিদায়। কে আছে? এসো উঠে সোনার পাখি। 100 করে টাকা। আমি গুনাহগার হাবিবুল্লাহ মুসাফির, দোয়া মিস্টেক নাই। আপনি একটু উঠে আসেন, আপনার গুনাহ মাফ হবে। উঠে আসেন, আপনি উঠে আসেন, নিজে নিজে এসে দিয়ে যান। এটা একটা মিনিটের জন্য মাদ্রাসার খাতিরে বলেছি। আলহামদুলিল্লাহ। এমন একটা স্টেজ করে আমি হাত বাড়াবো কি করে এখান থেকে? দেখে বসবেন, সাইড পড়েছে। ধরেন।